মানুষের আসল রূপ কি সবসময় চেনা যায়? অনেক সময় আমরা যাকে সবচেয়ে কাছের মানুষ ভাবি তার আড়ালেই লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর মুখোশ। আবার যাকে আমরা ঘৃণা করি সময়ের আবর্তে সেই হয়তো হয়ে ওঠে সবথেকে বড় আশ্রয়। অহংকার, বিশ্বাস আর চরম বিশ্বাসঘাতকতার এক টানটান লড়াই নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি। আভিজাত্যের লড়াইয়ের শেষ পর্যন্ত জয় কার হবে? সত্য কি ঢাকা পড়বে মিথ্যা মায়ার আড়ালে, নাকি জীবন শেখাবে নতুন কোনো পাঠ? সম্পর্কের এই গোলকধাঁধায় হারিয়ে যাওয়া এই গল্পটি আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবাবে। মুভিটির নাম কাগজের বউ। তো চলুন মুভিটি শুরু করছি, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। নীল আর তিতলির গল্পের শুরুটা হয়েছিল এক চরম ঝগড়া দিয়ে। নীল একটি রিকশায় করে তার গন্তব্যে যাচ্ছিল। এমন সময় হুট করে তিতলির দামি গাড়িটা এসে সেই রিকশায় জোরে ধাক্কা মারে। রিকশা চালক ছিটকে পড়ে গিয়ে ব্যথায় কাতরাচ্ছিলেন, কিন্তু তিতলির মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না। উল্টো সে গাড়ি থেকে নেমে দম্ভের সাথে নীলকে রাস্তা খালি করার জন্য ধমকাতে থাকে। এই অন্যায় দেখে নীল চুপ থাকতে পারল না। তাদের মধ্যে প্রচন্ড কথা কাটাকাটি শুরু হয়। তিতলির তাচ্ছিল্যের সাথে কিছু টাকা রিকশাওয়ালার দিকে ছুঁড়ে মারলে নীল আরো রেগে যায়। সে দাবি করে টাকাটা অপমান করে ছুঁড়ে না দিয়ে সে যেন সসম্মানে চালকের হাতে তুলে দেয়। দুজনের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে তিতলি নীলকে থাপ্পড় মারতে উদ্যত হয়। রাস্তার সেই অপমানের কথা তিতলি কিছুতেই ভুলতে পারছিল না। মন মেজাজ ঠিক করতে সে তার সবচেয়ে কাছের বন্ধু অর্কর কাছে যায়। অর্ক তিতলিকে খুব আদর করে বাটারফ্লাই বলে ডাকে। অর্ক আর তার বন্ধুরা মিলে তিতলির রূপের প্রশংসা করে তার মন ভালো করার চেষ্টা করে। এমন সময় অর্কর কাছে একটি ফোন আসে। অর্ক খুব মন খারাপ করে কাউকে বলছিল যে ব্যাংক লোন পাওয়া যাচ্ছে না আর এত টাকা তার কাছে নেই, তাই বাইক কেনার স্বপ্ন সে বাদ দিয়ে দিচ্ছে। তিতলি সবটা শুনে অর্ককে বলে সে যদি তাকে সত্যি বন্ধু ভাবে তাহলে সে যেন তিতলির দেওয়া টাকা দিয়ে আজই বাইকটি কেনে। অর্ক প্রথমে দ্বিধাবোধ করলেও তিতলি তাকে বুঝিয়ে বলে যে অর্ক নিজের কষ্ট উপেক্ষা করে শাহবাগ থেকে তার জন্য গোলাপ নিয়ে আসে, তার মূল্য অনেক বেশি। অন্যদিকে নীলকে দেখা যায় শহরের বড় ব্যবসায়ী এহসান চৌধুরীর বাড়িতে। এহসান সাহেব নীলের বাবার কাছে সারা জীবনের জন্য ঋণী, কারণ এক সময় নীলের বাবা নিজের সহায় সম্পদ বিক্রি করে এহসান সাহেবকে টাকা দিয়েছিলেন, যা দিয়ে আজ তিনি এত বড় শিল্পপতি হয়েছেন। এমনকি নীলের মা এহসান সাহেবের একমাত্র মেয়ের দেখাশোনাও করেছিলেন। তাদের এই পুরনো গল্পের মাঝে তিতলি সেখানে উপস্থিত হয় এবং বাবার সাথে হাত খরচের টাকা নিয়ে চিৎকার শুরু করে। হঠাৎ নীলের দিকে চোখ পড়তেই তিতলি জ্বলে ওঠে। সে ভেবেছিল নীল বুঝে রাস্তার সেই ঝগড়ার নালিশ করতে তার বাবার কাছে এসেছে। বাবা তাকে থামিয়ে দিয়ে জানান নীল তার সবচেয়ে প্রিয় বন্ধুর ছেলে। নীল আগামী মাসের তার বিসিএস ভাইভার প্রস্তুতির জন্য চলে যেতে চাইলে এহসান সাহেব তাকে শক্ত করে ধরে রাখেন। তিনি চান নীল যেন এই বাড়িতেই থাকে এবং তাকে নিজের ঋণ পরিশোধ করার সুযোগ দেয়। এর কিছুদিন পর এক রাতে তিতলি যখন রাত 3টায় বাড়ি ফেরে তখন তার বাবা তাকে খুব বকাঝকা করে। নীল সেখানে পরিস্থিতি সামলাতে এলে তিতলি আরো রেগে যায় এবং মনে করে নীলই তার বাবাকে কান ভাঙানি দিয়েছে। তিতলি জানায় রাস্তায় ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেওয়ায় অর্ক তাকে বাঁচাতে গিয়ে চোট পেয়েছে, তাই সে হাসপাতালে ছিল। বাবা যখন সন্দেহ করেন যে ছিনতাইকারী ব্যাগে টাকা থাকার কথা জানলো কিভাবে, তখন তিতলি নীলের দিকে ইঙ্গিত করে তাকে প্রতারক বলে গালি দেয়। পরদিন সকালে নীলকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তিতলি একজন পুলিশ অফিসারকে ডেকে আনে। সে অভিযোগ করে যে নীল একজন ফ্রড এবং সে মিথ্যা পরিচয় দিয়ে তাদের বাড়িতে আছে। কিন্তু তিতলির সব চাল উল্টে যায় যখন সে পুলিশ অফিসার নীলকে দেখে চিনে ফেলে। তিনি জানান যে নীল অত্যন্ত মেধাবী একজন ছাত্র, যে ইন্ডিয়া থেকে পড়াশোনা শেষ করে কানাডার স্কলারশিপ ছেড়ে দেশে বিসিএস দেওয়ার জন্য লড়াই করছে। বিসিএস লিখিত পরীক্ষাও সে তার চোখের সামনেই দিয়েছে। পুলিশের মুখে নীলের এত প্রশংসা শুনে তিতলি একদম চুপ হয়ে যায় এবং তার অপমান করার পরিকল্পনাটি পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। গল্পের মোড় অন্যদিকে ঘোরে যখন একদিন এহসান সাহেব নীলকে তার অফিসে ডেকে পাঠান। তিনি নীলকে প্রস্তাব দেন যে যতদিন না তার বিসিএস হচ্ছে ততদিন নীল যেন তার ব্যবসা দেখাশোনা করে। নীল প্রথমে এই বড় দায়িত্ব নিতে রাজি হতে চায়নি, কিন্তু এহসান সাহেব আবেগপ্রবণ হয়ে বলেন যদি তার কোনো ছেলে থাকতো তবে কি সে তার বাবার ব্যবসা দেখতো না? নীল তো তার ছেলের মতোই। এরপর তিনি তার পিএস রিনিকে ডেকে নীলের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে বলেন। এদিকে তিতলি আর অর্ক একটা রেস্টুরেন্টে বসে সময় কাটাচ্ছিল। অর্ক বরাবরের মতো তিতলিকে একটা গোলাপ দেয়। তিতলি মন খারাপ করে অর্ককে বলে বাবা ওই নীল ছেলেটাকে একদম মাথায় তুলে রেখেছে। অর্ক মজা করে বলে দেখিস
বাবা আবার ওই ছেলেটাকে তোর মাথায় তুলে না দেয়। ঠিক তখনই তিতলি অফিস থেকে খবর পায় যে তাদের কোম্পানিতে নতুন সিইও জয়েন করেছে। তিতলি বুঝতে পারে এই নীলই এখন সব ক্ষমতার অধিকারী। সে রাগের মাথায় হুট করে অর্ককে প্রস্তাব দিয়ে বসে, অর্ক, তুই কি আমাকে বিয়ে করবি? অর্ক অবাক হয়ে জানতে চাইলে তিতলি বলে, যাকে সে দু চোখে দেখতে পারে না তার সাথে বিয়ে হওয়ার চেয়ে নিজের সেরা বন্ধুকে বিয়ে করা অনেক ভালো। অন্যদিকে অফিসে কাজ করতে গিয়ে নীল জানতে পারে পিএস রিনি আসলে তার পুরনো পরিচিত। তারা একসাথে ভার্সিটিতে পড়াশোনা করেছে। তাদের কথা বলার মাঝেই তিতলি সেখানে এসে নীলের উপর চিৎকার করা শুরু করে, কারণ নীল সিইও হওয়ার পর তিতলির অনিয়ন্ত্রিত হাত খরচ বন্ধ করে দিয়েছে। তিতলি দম্ভ করে বলে এটা তার বাবার সম্পত্তি, কিন্তু নীল শান্তভাবে বুঝিয়ে দেয় যে সে অপব্যয় সহ্য করবে না। কাজ শেষে নীল আর রিনি একসাথে ফেরার সময় রিনি জানায় যে এহসান সাহেব মনে হয় নীলের সাথে তিতলির বিয়ের কথা ভাবছেন। নীল হেসে বলে যে তিতলির মতো অহংকারী মেয়ের তার পছন্দ নয়, বরং রিনির মতো শান্ত মেয়েই তার ভালো লাগে। গল্পের অন্ধকার দিক ফুটে ওঠে যখন অর্কর বন্ধুরা তাকে চাপ দিতে থাকে। জানা যায় অর্ক তিতলির পেছনে টাকা খরচ করার কারণ সে তিতলিদের কোম্পানিতে পুরনো ও নষ্ট যন্ত্রপাতি বিক্রি করে বড় অঙ্কের কমিশন খেত। এখন নীল সিইও হওয়ায় সেই পথ বন্ধ হয়ে গেছে। তাই তাদের পরিকল্পনা হলো যত তাড়াতাড়ি সম্ভব অর্ক যেন তিতলিকে বিয়ে করে সব সম্পত্তি দখল করে নেয়। অর্ক বিয়ের প্রস্তাব নিয়ে তিতলিদের বাসায় যায়, কিন্তু এহসান সাহেব অর্ককে কথা বলার সুযোগই দেন না। তিনি অর্কর হাড়ির খবর বের করে আনেন। অর্ক পড়াশোনায় খুব খারাপ, এসএসসিতে 3 বার ফেল করেছে এবং তার নিজের বাবাও তাকে বিশ্বাস করেন না। তিনি প্রশ্ন তোলেন, বাবার পেনশনের টাকা ছাড়া যার কোনো আয় নেই সে কিভাবে ঢাকায় এত দামি ফ্ল্যাটে থাকে আর দামি বাইক চালায়। তিতলি রাগে অন্ধ হয়ে বাবার সামনে অর্কর হাত ধরে ঘোষণা করে যে সে অর্ককেই বিয়ে করবে। মেয়ের এই জেদ সইতে না পেরে এহসান সাহেব হার্ট অ্যাটাক করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিতলি নীলের কলার চেপে ধরে তাকেই বাবার এই অবস্থার জন্য দায়ী করে, কিন্তু ডাক্তার এসে জানান এহসান সাহেব নীলকে ভেতরে ডাকছেন। তিতলি অবাক হয়ে যায় যে বাবা তাকে না ডেকে নীলকে কেন ডাকলেন। ভেতরে নীল কৃতজ্ঞতা প্রকাশ করে জানায় যে তার পড়াশোনা ও মায়ের চিকিৎসার পেছনে এহসান সাহেবের অনেক অবদান। এহসান সাহেব নীলকে বলেন একজন উকিল ডাকতে। বাইরের লোকেরা কানা ঘুষা শুরু করে যে তিনি বোধহয় নীল আর তিতলির বিয়ে দিয়ে সব সম্পত্তি নীলের নামে লিখে দিবেন। অর্ক আড়ালে দাঁড়িয়ে সবটা শোনে এবং তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। গল্পের মোড় এক মর্মান্তিক দিকে ঘুরে যায়। তিতলি নিজেকে অপরাধী ভাবতে শুরু করে এবং সিদ্ধান্ত নেয় সে বাবার শেষ ইচ্ছা মেনে নিবে। অর্ক বুঝতে পারে তার সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, তাই সে কৌশলে তিতলিকে বুঝিয়ে এহসান সাহেবের সাথে একা দেখা করতে যায়। যেহেতু নীল আর তিতলি ছাড়া কারো প্রবেশের অনুমতি ছিল না, তাই তিতলির সুপারিশে সে ভেতরে ঢুকে। অর্ক এহসান সাহেবকে অনুরোধ করে তিতলিকে তার হাতে তুলে দিতে, কিন্তু এহসান সাহেব সাফ জানিয়ে দেন তিনি তিতলিকে নীলের সাথে বিয়ে দেবেন এবং অর্কর সব কুকীর্তি ফাঁস করে দেবেন। এতে অর্ক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অসুস্থ বৃদ্ধের মুখ থেকে অক্সিজেন মাস্ক সরিয়ে দেয়। শ্বাসকষ্টে ছটফট করতে করতে এহসান সাহেব মারা যান। বাবার মৃত্যুতে তিতলি ভেঙে পড়ে এবং এর জন্য নীলকেই দায়ী করে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। নীলও সব দায়িত্ব তিতলিকে বুঝিয়ে দিয়ে বলে কখনো প্রয়োজন হলে ডেকো। যেদি তিতলি জানিয়ে দেয় কোম্পানি ডুবে গেলেও সে নীলকে ডাকবে না। নীল যখন চলে যাচ্ছিল তখন দুজন উকিল সেখানে আসে। তারা এহসান সাহেবের অসিয়তনামা বা উইল পড়ে শোনান। উইলে লেখা ছিল কোম্পানির চেয়ারম্যান হবে নীল আর সম্পত্তির মালিক হবে তিতলি, এবং শর্ত হলো তিতলিকে নীলকে বিয়ে করতে হবে এবং অন্তত 1 বছর সংসার করতে হবে। এর আগে ডিভোর্স হলে সব সম্পত্তি ট্রাস্টের নামে চলে যাবে আর তিতলি মাসে মাত্র 1 লাখ টাকা হাত খরচ পাবে। নিজের বিলাসিতা টিকিয়ে রাখতে নিরুপায় তিতলি নীলকে বিয়ে করে। তবে মনে মনে সে ঠিক করে এই 1 বছরে সে নীলের জীবন অতিষ্ঠ করে তুলবে। সে খাবারে অতিরিক্ত মরিচ দিয়ে নীলকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, এমনকি নীলের অফিসের জামাকাপড় কাঁচি দিয়ে কেটে রাখে যাতে সে অফিসে যেতে না পারে। নীল এসব অত্যাচার হাসি মুখে সহ্য করে নেয়। একদিন নীল তিতলিকে অনুরোধ করে যে তার মা গ্রাম থেকে কয়েকদিনের জন্য বেড়াতে আসবেন। মায়ের সামনে তিতলি যেন একটু ভালো ব্যবহারের নাটক করে, যাতে মা তাদের অসুখী সংসারের কথা বুঝতে না পারে। নীলের মা বাসায় এলে তিতলি ভালো বউয়ের অভিনয় করে তাকে সালাম করে। মা আবেগী হয়ে জানান তিতলি যখন ছোট ছিল তখন মাই তার দেখাশোনা করতেন। মা তার শাশুড়ি দেওয়া একটি সোনার হার তিতলিকে উপহার দেন এবং একজোড়া সোনার বালাও দেন। তিতলি কখনো মায়ের আদর পায়নি, তাই নীলের সাথে তার মায়ের ভালোবাসা মাখা খুনসুটি দেখে সে ঈর্ষায় জ্বলতে থাকে।
তিতির অকারণে চিল্লাপাল্লা একদিন নীলের মা শুনে ফেলেন। মা বুঝতে পারেন তাদের সম্পর্ক স্বাভাবিক নয়, তাই তিনি গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিতলি দিন দিন আরো বেপরোয়া হয়ে ওঠে। সে নীলের মায়ের দেওয়া সে স্মৃতিময় সোনার বালাজোড়া বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে অর্কর জন্মদিনের জন্য দামি গিফট কেনে। নীল পরে দোকান থেকে নিজের জমানো টাকায় সেই বালাজোড়া উদ্ধার করে নিয়ে আসে। তিতলির জন্মদিনে নীল তাকে শাড়ি আর ফুল উপহার দিলেও তিতলি তা অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করে। উল্টো অর্কর ফোন পেয়ে সে মহা খুশি হয়। অর্ক তিতলিকে গাজীপুরের এক বাগান বাড়িতে জন্মদিনের পার্টির দাওয়াত দেয়। রাতের বেলা নীল কেক নিয়ে বাসায় ফিরে শুনে তিতলি বাগান বাড়িতে গেছে। ওদিকে গাজীপুরে অর্ক নেশাগ্রস্ত হয়ে তিতলির সাথে অসভ্য আচরণ শুরু করে। অর্ক কুপ্রস্তাব দিয়ে বলে, 3 মাস পর তো বিয়েই করব, আজ একটু কাছাকাছি আসা যাক। অর্কর এই আসল চেহারা দেখে তিতলি স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যাকে সে সেরা বন্ধু ভেবেছিল সে আসলে তার শরীরের দিকে নজর দিচ্ছে। প্রচন্ড রাগে তিতলি অর্ককে কষিয়ে একটা থাপ্পড় মারে। অর্ক যখন তিতলির থাপ্পড় খায় তখন সে রাগের মাথায় তার সব কুকীর্তির কথা ফাঁস করে দেয়। সে চিৎকার করে তিতলিকে বলে, তোর জন্য আমি কি না করেছি, ওই ছিনতাইয়ের নাটক আমি সাজিয়েছিলাম। তোর বাবা আমাদের বিয়েতে রাজি হচ্ছিলেন না বলেই আমি তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। নিজের সবচেয়ে কাছের বন্ধুর মুখে এই ভয়ঙ্কর সত্য শুনে তিতলি পাথর হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে আসার সময় দেখে সামনেই নীল দাঁড়িয়ে আছে। তিতলি আজ হাড়ে হাড়ে টের পায় যে মাঝে মাঝে আমাদের সবচেয়ে কাছের মানুষগুলোই মুখোশের আড়ালে আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে। নীল আর তিতলি সেই 1 বছরের চুক্তির মেয়াদ প্রায় শেষের দিকে। নীল একদিন তিতলির কাছে এসে মায়ের দেওয়া সেই সোনার বালাজোড়া ফিরিয়ে দেয়। সেদিন নীলের মা তিতলিকে একটা সত্য কথা বলতে চেয়েও বলতে পারেননি। নীল আজ সেই রহস্যটা তিতলিকে জানায়। ওই বালাজোড়া আসলে তিতলির নিজের মৃত মায়ের। এই শুনে তিতলি স্তব্ধ হয়ে যায় এবং বালাজোড়া বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। ধীরে ধীরে নীলের ধৈর্য, সততা আর নিঃস্বার্থ ভালোবাসা তিতলির মনে জায়গা করে নিতে থাকে। একদিন তিতলি নিজের হাতে খাবার রান্না করে নীলের অফিসে যায়। সেখানে গিয়ে সে দেখে নীল আর রিনি হাসাহাসি করে আড্ডা দিচ্ছে। এটা দেখে তিতলি হিংসে অনুভব করে। সে আড়ালে রিনির সাথে দেখা করে জানতে চায় চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে নীল কি রিনিকে বিয়ে করবে। রিনি হেসে উত্তর দেয়, নীলের চোখে আমি সবসময় একজনের জন্যই ভালোবাসা দেখেছি, আপনি কি সেটা আজও দেখতে পান না। রিনি আরো জানায় যে সে চাকরি ছেড়ে চিরতরে কানাডায় চলে যাচ্ছে, তাই তারা শেষবারের মতো একসাথে লাঞ্চ করছিল। তিতলি যখন নীলের কেবিনে যায় তখন দেখে উকিল তার জন্য অপেক্ষা করছেন। উকিল জানান যে চুক্তির মেয়াদ আজ শেষ। নীল সবকিছু তিতলিকে বুঝিয়ে দিয়ে অফিস ছেড়ে চলে গেছে। আজ থেকে সব সম্পত্তির মালিক তিতলি। এমনকি নীল এত দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করেছে যে গত 10 বছরের তুলনায় এই 1 বছরে কোম্পানির লাভ অনেক গুণ বেড়ে গেছে। তিতলি বুঝতে পারে যে সে কি রত্ন হারাতে যাচ্ছে। সে পাগলের মতো নীলকে খুঁজে বের করে এবং তার সামনে গিয়ে দাঁড়ায়। তিতলি জানায় সে কোনো অর্থ সম্পদ চায় না, সে শুধু নীলকে চায়। সে আর শুধু কাগজের বউ হয়ে থাকতে চায় না, বরং নীলের মায়ের মতো একজন নিরহংকারী এবং সত্যিকারের জীবনসঙ্গী হতে চায়। তিতলি আজ মনে প্রাণে অনুভব করে যে তার বাবা সেদিন নীলের হাতে তাকে সঁপে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কতখানি সঠিক ছিল। ভুল মানুষের মায়া কাটিয়ে তিতলি অবশেষে খুঁজে পায় তার সত্যিকারের ভালোবাসাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।